হ্যালো ফ্রেন্ড, আজ আমি কলকাতা প্রপার্টির নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। এই প্রপার্টিটি আছে বেহালা শস্যনা সোনামুখী রোড, নারায়ণ কলোনি অঞ্চলে। বাড়িটি দেখতেই পাচ্ছেন, এই বাড়িটি দোতলা বাড়ি। দুটি অংশের এই যে মেন গেট, এটা হচ্ছে দুটি অংশের একটি অংশ, অর্থাৎ হাফ অংশটি এটি বিক্রি হবে। প্রথম তলা এবং দ্বিতীয় তলাটি। আপনি আমাদের সঙ্গে থাকুন আপনারা, আমি আপনাদেরকে আস্তে আস্তে মুখে গেট দিয়ে ঢুকে আমি বাইরেকে আপনাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এখানে গাড়ি, নানা রকমের সাইকেল সব রাখতে পারবেন আপনারা। এই ঢুকেই একটি ডান দিকে ঘর, আর বাঁ দিকে এই যে দেখতেই পাচ্ছেন গেট, আর উপরে সিঁড়ি উঠে গেছে। বাঁ দিকে এই যে পিলারটি হচ্ছে ডিভাইডের যে অংশটি, আর এটি হচ্ছে এদের নিজস্ব বাথরুম। যে যিনি বিক্রি করবেন ওটা হচ্ছে নিজস্ব বাথরুম, পার্সোনাল, নিজেদের ইউজ করার জন্য। আর এই একটি ঘর আপনারা দেখতে পাচ্ছেন, 9-10 সাইজের একটি ঘর আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি নিচের যে অংশের যে ঘরটি, সেটি হচ্ছে এই ঘরটি, আপনারা অবশ্যই দেখুন। এবার আমি দ্বিতীয় এর পাশাপাশি আরেকটি ঘর আছে, কিন্তু এই ঘরটি এখন ভাড়া দেওয়ার কারণে যার ভাড়া নিয়েছেন তিনি না থাকার কারণে আমি দেখাতে পারলাম না। ওই সাইজেরই আরেকখানি ঘর এখানে আছে। আমি চলুন সিঁড়ি দিয়ে আপনাদের দ্বিতীয় অংশটি দেখাই। আর এই যে এখানে দেখুন ওয়াশিং মেশিন রাখা আছে সিঁড়ির মাঝখানের যে জায়গাটা। আর একটু এগোলেই দেখবেন এখানে একটি বাথরুম আছে, টয়লেট, বাংলা যে টয়লেট বলা হয়, বাংলা টয়লেট এখানে অবস্থান করেছে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, জল পাম্প সবই আছে, বুঝতেই পাচ্ছেন। শাওয়ার লাগানো আছে। এটি হচ্ছে প্রথম সিঁড়ির মাঝখানের যে অংশটি হয় সেটি, এটা দোতলা নয় আর কি। এবার চলুন আমি সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আপনাদের যে দোতলার যে অবস্থান সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাই। দোতলাটা দেখুন, খুবই আপনাদের চোখে লাগার মতন খুব সুন্দর করে ডেকোরেশন করা। এই যে দেখুন কিচেন, এটি হচ্ছে কিচেন, মোটামুটি ভালোই বড়, যথেষ্ট বড় কিচেন দেখতে পাচ্ছেন, কিচেন ঘর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কিচেনটি খুব সুন্দর করে কাজ করা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এ পাশে, তার পাশেই আছে দেখুন, এটা একটা টয়লেট, কোমোড লাগানো, খুব সুন্দর করে কাজ করা, খুব সুন্দরভাবে এই কোমোডটি লাগানো আছে। শাওয়ার সিস্টেম থেকে শুরু করে সব, অ্যাডজাস্ট ফ্যান সবই আছে। এই যে বেসিন দেখতেই পাচ্ছেন, এই যে বেসিন লাগানো। আর এটা হচ্ছে সিঁড়ি 3 তলা যাওয়ার। যাই হোক, আমি পাশের যে ওনাদের যে এই যে ডাইনিং প্লেস, এখানে বসে ডাইনিংয়ের যে জায়গাটি সেটি আপনাদের আমি দেখাচ্ছি। আর এ পাশের যে ঘর আছে এটা হচ্ছে 9-10, সেই নিচের যে ঘরটির মাপ দেখলেন, এটি হচ্ছে 9-10-এর একটি ঘর, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর করে কালার করে করা, ঘরটি খুব সুন্দর, অবশ্যই দেখতে পাচ্ছেন 9-10-এর ঘর এই ঘরটি। তার পাশেই যে আছে সবথেকে বড় ঘর, ওটাতে আমি আপনাদেরকে নিয়ে চলুন দেখি। এই যে এটি আছে আপনার 12-14-এর ঘর, 12-14-এর ঘর দেখুন। ঘরটি খুবই মোটামুটি সাইজের, ভালোই বড় ঘর। 12-14-এর এই ঘরটি আমি আপনাদেরকে ঘুরিয়ে ভালোভাবে চারিদিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 12-14-এর একটি সাইজের একটি ঘর অবশ্যই। বন্ধুরা চলুন, ডাইনিং প্লেস দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের চলুন 3 তলায় নিয়ে গিয়ে ছাদের যে জায়গাটি আছে আমি একটু দেখিয়ে দিই ভালো করে। এই যে এটি 3 তলার যাওয়ার আগের যে ছাদের যে অংশটি, এই অংশটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখানেও একটি 3 তলার যাওয়ার আগে একটি টয়লেট আছে, টোটাল 3টে টয়লেট এনাদের, প্রত্যেক ফ্লোরে একটা করে। এখানে একটা কোমোড লাগানো আছে, টয়লেট আছে দেখুন, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর নিচে একখানা, 4টে টোটাল টয়লেট আর কি, টয়লেটের কোনো প্রবলেম নেই। আর এই যে দেখুন, এটি হচ্ছে 3 তলার যে সিঁড়ি, আমি সেখানে নিয়ে যাচ্ছি। এখানে একটি ঠাকুর ঘর করা আছে দেখুন, ঠাকুর, এটি হচ্ছে ঠাকুর, যে অগ্নিকোণ বলে সেই অগ্নিকোণের মধ্যে ঠাকুরের ঘরটি করা আছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। যেখানে রাখলে ঠাকুর ঘর শুভ হয় আর কি। 3 তলার যে ছাদ সিঁড়ির ঘরটার কাছাকাছি এই যে সারি, এই ডান দিকের অংশটা ওনার যে দাদা আছে তার, আর বাঁ দিকের অংশটি হচ্ছে ওনার, ওই পাশের অংশটি এনার না। দুদিকেই সিঁড়ি করা আছে, ডিভাইডেশন হয়ে যাবে পরবর্তীকালে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাঁচিলের সিঁড়ি ঘেঁষে আমি আপনাদের দেখাচ্ছি। নানা রকমের গাছ ওনার শখ, তাই উনি করে রেখে দিয়েছেন, অবশ্যই
দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে জায়গাটি, এটি হচ্ছে ছাদটি হচ্ছে এনার অনুকূলে পড়বে। এই হচ্ছে সিঁড়িঘর, সিঁড়িঘরটি সম্পূর্ণ ওনার। তারপরের যে আপনারা বাঁ দিকের অংশটি, সেটা হচ্ছে ওনার যে দাদা আছে তার। এই জায়গাটা ঠাকুরের একটা জায়গা করে রেখেছে মনসা, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। বুঝতে পাচ্ছেন যে এই জায়গাটা চারিদিকটা খুব সুন্দর পরিবেশ, অবশ্যই শান্ত পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন নানা রকমের গাছগাছালি উনি চাষ করেছেন উপরে, বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটি হচ্ছে জলের ট্যাঙ্ক যে লাগানো, এই যে জলের ট্যাঙ্ক। আর এখানে একটি ছোট ঘর, পাখি রাখার মতন, যদি পাখি মনে করেন কেউ রাখতে পারবেন, পোষেন শখ করে আর কি, তাই জন্য উনি করেছিলেন আর কি। দেখুন এটা ছোট ঘর মতন করেছেন চারিদিক দিয়ে ঘিরে। নিচের অংশটি এটি বাড়ির। আমি আপনাদের একটু চারিদিকে দেখিয়ে দিই, খুব খোলামেলা নির্জন পরিবেশ, শান্ত পরিবেশ। আপনারা যদি নিন তাহলে নিতে পারেন। ডিসক্রিপশানের নাম্বার